চট্টগ্রামে শুরু হয়ে গেছে ১ মাসব্যাপী ক্ষুদ্র এবং কুটির শিল্প পণ্যের একটি মেলা। সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগে। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে গেছিলাম আমি সেই মেলাতে। তো সেই মেলার একটা ডিটেলস ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে এখানে ঢোকার পরে একটা স্টলে গেলাম যেখানে সবকিছু ছিল ৬০ টাকা আর ১৩০ টাকার ভেতরে। এখানে বিভিন্ন ক্রোকারিজ আইটেম ছিল, পাশাপাশি হলো আম্মুদের জন্য, আন্টিদের জন্য ঘরের বিভিন্ন ধরনের জিনিসপত্র আসলে ছিল। আপনারা গেলে এই দোকানটা অবশ্যই একটু ভিজিট করতে ভুলবেন না। এখানে বিভিন্ন ধরনের ঘরের জিনিস ছিল, ঘড়ি থেকে শুরু করে কলমদানি, তারপর বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র। আবার এমন এমন কিছু জিনিসপত্র ছিল যেগুলোর দাম কিন্তু ১৬০ বা ১৩০ টাকারও বেশি। যেমন এখানে একটা জিনিস দেখাই, এখানে একটা এই যে সার্ভিং ট্রেটা, এটা দেখতে মনে হচ্ছিল পুরোপুরি কাচের, কিন্তু এটা ছিল একদম প্লাস্টিকের। মানের দিক থেকেও ভালো ছিল। তারপর গেলাম এদিকে, আসার পরে দেখলাম এখানে টেডি বিক্রি করছিল ১৩০ টাকা করে। টেডিগুলো প্রায় ভালো বড়ই ছিল। তারপর গেলাম একটা দোকানে যেখানে ছিল সুন্দর সুন্দর কলম। বাওয়া স্কুলের মাঠে যেহেতু হচ্ছে, এখানে বাচ্চাদের জন্য আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। বেশি কেনাকাটা অবশ্য বাচ্চারাই করছিল, স্কুলের মেয়েরা। এখানে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম ছিল। এখানে একটা জিনিস দেখলাম যেটা ছিল চায়না সোপ বলে, আর ছোট্ট কিউট কিউট প্যাচেস এর মতো দেখতে। এটা যখন পানিতে দেওয়া হবে তখন এটা সোপের মতো হ্যান্ড ওয়াশের কাজ করবে। তারপরে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম বাচ্চাদের। আসলে এই মেলাটা বেশিরভাগ বাচ্চা কেন্দ্রিকই বলা চলে। বাচ্চাদের অনেক বেশি সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে গেলে তাদের পছন্দ মতো জিনিস আসলে কিনে দিতে পারবেন। তারপর এখানে দেখলাম ছোট ছোট কিছু কি রিং গুলাও আবার ভালোই ছিল দেখতে, বাট এটা থিমটা এত বেশি একটা ভালো ছিল না। যাই হোক, তারপর এখানে আপুদের বিভিন্ন জিনিসপত্র ছিল। এই দোকানটাতে একসাথে অনেকগুলো জিনিস আসলে পাওয়া যাচ্ছিল। এক পাশে ছিল মেয়েদের বিভিন্ন কসমেটিক্স আইটেম বা মেয়েদের সাজার জিনিসপত্র, পাশাপাশি ছিল বিভিন্ন ছোট ছোট স্টেশনারি জিনিসপত্র। দোকানটা ভালোই বড় ছিল। তারপরে পাশেই একটা দোকানে গেলাম যেখানে দেখলাম মেয়েদের বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ছিল মাত্র ৩০ টাকা করে। ছোট ছোট বাচ্চাদের কিউট কিউট ক্লিপ, তারপরে ব্রোচ, আরো অনেক ধরনের জিনিসপত্র ছিল যেগুলো সবগুলোই আসলে ৩০ টাকা করে। তারপর এখানে একটা বড় দোকানে আসলাম যেখানে এই যে এই গলার সেটগুলো ছিল ৩৫০ টাকা করে। তারপরে এদিকে আসলাম যেদিকে দেখলাম যে চুড়ি ছিল ৬০ টাকা করে। আসলে আমার ছোট বোন থাকাতে এই দোকানগুলোতে ভালোভাবেই আসলে ভিজিট করা হয়, ওর জন্য টুকটাক কিছু নেওয়ার জন্য। তারপর এখানে দেখলাম ছোট্ট একটা কিউট কয়েন ব্যাগ, কয়েন রাখার জন্য। তারপর এখানে দেখলাম একটা ডরিমনের ফ্যান। এই ফ্যানটা খুবই সুন্দর দেখতে, বাট একটুও বাতাস আসলে লাগে না, শুধু শুধু আসলে এটা একটা স্ক্যামের মতো। ১৫০ টাকা চেয়েছিল। তারপর দেখলাম আরো ছোট ছোট বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেমস, যেমন পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, এইসব। তারপরে এই পাশে আরেকটা দোকান ছিল যেখানে হিজাব সেল করতেছিল তারা। হিজাবগুলো ছিল ১৫০ টাকা করে, হরেক রকমের হিজাব। তারপরে একটা দোকান ছিল যেখানে ছিল বিভিন্ন ধরনের থ্রি পিস বিক্রি করতেছিল তারা। ৪৫০ থেকে শুরু করে ১০৫০, ২০০০ এরকম দামেরও থ্রি পিস ওখানে ছিল। এর পাশে একটা দোকান ছিল যেটা ছিল একদম খুবই ইউনিক। ওনারা একদম রেডিমেড টি শার্টের মধ্যে ওনারা পিকচার প্রিন্ট করে দেয়, প্লাস মগের মধ্যেও ওনারা পিকচার প্রিন্ট করে দেয়। আমিও ভিডিও করছিলাম দেখে ওনারা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন পুরো দোকানটা। দোকানটা ভালোই সুন্দর ছিল। তারপরে দেখলাম বিভিন্ন রাইডও ছিল। আমি যেহেতু সকালবেলা গেছিলাম, তেমন একটা রাইডে মানুষজন ছিল না, শুধুমাত্র স্কুলের বাচ্চারাই ছিল। তো এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ছিল। বাচ্চাদের কথা তো বললামই, এই দোকানটা পুরোটাই আসলে বাচ্চা কেন্দ্রিক। এই মেলাটাও পুরোটা বাচ্চা কেন্দ্রিক। বাচ্চাদের জিনিসপত্র সবচাইতে বেশি এই মেলাতে পাওয়া যাচ্ছিল আর কি। তারপরে এই যে এখানে সানগ্লাসের একটা দোকান ছিল যেখানে আপনারা ট্রায়াল করে সানগ্লাসও নিতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন কসমেটিক্স আইটেম যেগুলো ছিল একদম দামের মধ্যে, কমের মধ্যে। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, কিন্তু কোনো বাচ্চাই ছিল না যেহেতু দিনের বেলা ছিল। আমি আসলে গেছিলামই দিনের বেলা। রাতে হয়তোবা মেলাটা খুবই জমজমাট থাকে, জমজমাট থাকা অবস্থায় আসলে আমি আসতে চাচ্ছিলাম না, এই জন্যই দিনের বেলাতে এসে ভিজিট করা। তারপরে এই আঙ্কেলের দোকানটাতে গেলাম যেখানে পাওয়া যাচ্ছিল বাটিকের বিভিন্ন জিনিসপত্র, বাটিকের থ্রি পিস, তারপরে হলো বেডশিট কালেকশন, সবকিছুই বাটিকের। এই দোকানটাও ভালোই বড় ছিল। তারপর মেলাতে আসবো আর হলো ওই যে আচারের স্টলটা থাকবে না তা তো হয় না, এইবারও মেলার মধ্যে আচারের স্টলটা আছে।
তারপরে একটা দোকানে গেলাম যেখানে ব্যাগগুলো ছিল 150 টাকা করে। যাই ব্যাগ ধরবেন আপনারা বা নিবেন 150 করেই নিতে পারবেন। এই ধরনের ব্যাগগুলো সবগুলোই 150 টাকা। তারপরে একটা দোকান ছিল যেখানে মেয়েদের এই জামাগুলো পাওয়া যাচ্ছিল, যেগুলো ছিল 550 করে। এই দোকানটাও মোটামুটি হিউজ বড় ছিল। সেখানে আবার হিজাব কালেকশনও ছিল, হিজাবগুলো ছিল 150 টাকা করে। এই দোকানে হিজাবগুলো আবার সুন্দর বা গোছানো। এখান থেকে নিতে পারবেন আপনারা চাইলে, আপুরা যারা আমার ভিডিওটা দেখছেন, এখান থেকে 150 করে এই হিজাবগুলো আপনারা চাইলেই নিতে পারবেন। দাম হিসেবে ভালোই রিজনেবল লেগেছে আমার কাছে। তারপরে এই দোকানটাতে ছিল বিভিন্ন কুর্তি বলা হয় বোধহয় এগুলোকে। এই কুর্তিগুলো ছিল 250 টাকা করে। দোকানটা হিউজ বড়। আপনারা যদি যান অবশ্যই ভিতরে ঘুরে দেখে শুনে নিতে পারবেন। তারপরে এখানে দেখলাম কি রিংগুলা, এই কি রিংগুলাও খুব সুন্দর। তারপরে ইমোজি কয়েন ব্যাগ, এগুলো ছিল 150 টাকা করে। তারপরে আরেকটা ছোট একটা কিউট জিনিস দেখলাম, যেটা হলো ইয়ারফোন রাখার জন্য। যেমন এই যে ইনস্টা ইমোজি দিয়ে যেটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে দেখলাম আরো সুন্দর সুন্দর কি রিং, যেগুলো ছিল 50, 60, 80 টাকার মধ্যে। খুবই সুন্দর সুন্দর কি রিং, খুবই কিউট আসলে দেখতে। তারপরে এই যে ছোট্ট কিউট কাপগুলো, এগুলো ছিল 100 টাকা করে পিস। আপনারা চাইলে 1 পিস করেও নিতে পারবেন। তো এই তো খাবারের দোকান ছিল, তারপর বেডশিটের দোকান ছিল। এটাই ছিল মূলত আসলে মেলার ছোট ছোট দোকানের স্টলগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই গরমে সবাই সেফ থাকবেন, বেশি বেশি পানি খাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।